একজন মানুষ কতটুকু নিচে নামলে তাকে দর্শন করার পর এভাবে হত্যা করতে পারে। একজন ছোট মাসুম বাচ্চা রামিস নামক মেয়ে, এই মেয়ের দর্শন নিয়ে মারার পরে এগুলো দেখে আমি চোখের কান্না চলে আসছে। কিভাবে একজন মেয়েকে এভাবে অত্যাচার করতে পারে? এই ধরনের কোন কার্যকলাপ যদি আপনাদের চোখে পড়ে সাথে সাথে ধরে মেরে ফেলবেন। যতক্ষণ পর্যন্ত মারবেন না ততক্ষণ এলাকার মধ্যে এই শান্তি ফিরে আসবে না। আমি বলবো এলাকার মধ্যে এরকম কার্যকলাপ যদি আপনাদের চোখে পড়বে সাথে সাথে গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন। এই মুসলমান দেশে আমরা 90% মুসলমান এই বাংলাদেশের মধ্যে, কিন্তু আমার বোন আজকে দর্শনের শিকার হচ্ছে। আমার একটি মেয়ে যখন স্কুলে যায় আমাদের মনের মধ্যে টেনশন থেকে যায়, পেরেশানি থেকে যায়, আমার মেয়ে ঠিকভাবে ঘরের মধ্যে আসতে পারছে কিনা, আমার মেয়ে স্কুলে যাচ্ছে ঠিকভাবে সে তার গন্তব্যে পৌঁছাতে পারছে কিনা। আজকে কেন এসব হচ্ছে? কারণ একটাই, আমরা ইসলামী যে আইন ওই আইন থেকে দূরে সরে গিয়েছে। এই পবিত্র মাসগুলোর মধ্যে যেখানে হাজী সাহেবগণ হজ করার উদ্দেশ্যে মক্কায়ে মুআজ্জামার দিকে ছুটে গিয়েছে, যেখানে এই মাসগুলোকে পবিত্র করা হয়েছে, সকল মুমিন মুত্তাকিগণ এই মাসগুলোর মধ্যে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেয়। যেখানে এই মাসগুলো যখন জিলহজ মাস আসতো, আমার নবী এই জিলহজ মাসের মধ্যে একটা রোজাও কাজা করতো না। 1 থেকে নবম দিন পর্যন্ত মুস্তাফা কামলিওয়ালা নবী অনবরত লাগাতার রোজা রাখতেন, সুবহানাল্লাহ। কিন্তু এই মাসগুলোকে আমরা মুসলমান হওয়ার পরেও সম্মান করতে পারছি না। দেখেন আমাদের দেশের মধ্যে ধর্ষণ বলেন, চুরি বলেন, মারামারি বলেন, হানাহানি বলেন, একজন মানুষও এই মাসগুলোর মধ্যে নিরাপদ নাই। কিন্তু পূর্বের যুগের আইয়ামে জাহেলিয়ার ইতিহাস যদি দেখা হয়, কত বর্বরতার যুগ ওই যুগে ছিল, কিন্তু এর ওই সময়ের মধ্যেও যখন এই মাসগুলো আসতো, এই মাস আসার সাথে সাথে তারা মারামারি, হানাহানি, তাদের মধ্যে যত রকমের বিদ্রোহ থাকতো সব কিছু তারা বন্ধ করে দিয়ে তারা স্বাধীনভাবে চলাফেরা করতো। তারা রাস্তা দিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতো। তাদের কাছে কোনো তলোয়ারি নিয়ে কোনো যে সেফটির বিষয় আছে যেগুলো নিয়ে তারা রাস্তায় বের হতো সব কিছু ঘরের মধ্যে রেখে দিত। প্রশ্ন যখন করা হতো তোমার কোনো সেফটি নাই কেন, তোমার তলোয়ার কোথায়, তখন বলা হতো এই মাস আমাদের জন্য নিরাপদ। এই মাসের মধ্যে কেউ যদি যুদ্ধ বিদ্রোহ করে, এই মাসের মধ্যে কেউ যদি খারাপ কাজ করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে গজব নাজিল হবে। আল্লাহ এই মাসের মধ্যে অপকর্ম করার জন্য নিষেধ করে দিয়েছেন, আল্লাহ এই মাসগুলোর মধ্যে খারাপ কাজ করা নিষেধ করে দিয়েছেন। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমান হওয়ার পরেও আজকে ছোট ছোট মাসুম বাচ্চা, গত পরশুদিন যে বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম, একজন ছোট মাসুম বাচ্চা রামিস নামক মেয়ে, এই মেয়ের ধর্ষণ নিয়ে মারার পরে যে গতকালকে আমার স্ত্রী আমাকে দেখেই বলছেন, এগুলো দেখে আমি চোখের কান্না চলে আসছে। কিভাবে একজন মেয়েকে এভাবে অত্যাচার করতে পারে? আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের কাছে কেন খোদা বিরুদ্ধা নাই? কেন মানুষ এত নির্মম ভাবে মানুষের উপরে এই কাজগুলো, জুলুমগুলো করতে পারে? একজন মানুষ কতটুকু নিচে নামলে তাকে দর্শন করার পর এভাবে হত্যা করতে পারে? আল্লাহ রাসূলের যুগে যখন মসজিদের মধ্যে মহিলাদের নামাজ পড়তে হতো, একজন মহিলা ঘর থেকে বের হয়েছে নামাজ পড়তে যাবেন, এমন সময় রাস্তার মধ্যে একজন বকাটে ছেলে, ওই যুগের মধ্যে একজন যুবক ওই মহিলাকে এক পাশে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে ওই মহিলার উপর দর্শন করেছিল। ওই মহিলা দর্শনের শিকার হয়ে চিৎকার চেঁচামেচি যখন করছিলেন, চিৎকার চেঁচামেচি করার পরে আশেপাশের মানুষ আসলো, ওই যুবক পালিয়ে চলে গেল। তখন আশেপাশের সকল মানুষ আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন ওই মহিলাকে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন কি হয়েছে? ওই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলাম। আমি যখন নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম, পথের মধ্যে একজন বোকাটে যুবক আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তার সাথে কোনোভাবে হেঁটে আসতে পারলাম না। অনেক জুলুম নির্যাতন করার পরে ওই ব্যক্তি আমাকে দর্শন করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশেপাশে কোনো মানুষ ছিল না, নির্জন এলাকা ছিল। আমার রাসূল সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, এই আমার সাহাবীরা, ওই ব্যক্তির তালাশ করে না, ওই ব্যক্তি কোথায় আছে দেখো। এই হাদিস কানা হযরত আবু দাউদ শরীফের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহর নবী অ্যানাউন্স করে দিলেন, সমস্ত সাহাবী ওই ব্যক্তিকে তালাশ করতে লাগলেন। কিছুক্ষণের মাথায় ওই ব্যক্তি যখন ধরা পড়ে গেল, আমার নবীর সামনে যখন নিয়ে আসা হলো, ওই ব্যক্তি আমার নবীর সামনে এসে লজ্জিত হয়ে গেলেন। সমস্ত মদিনাবাসী
এক পাশে দাঁড়িয়ে সকল ওই বিষয়গুলো লক্ষ্য করছেন। আল্লাহর নবী দর্শনের বিচার, একজন দর্শকের বিচার কিভাবে করে, ওই দৃশ্য দেখার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সমস্ত ঘটনা অবজার্ভ করছিলেন। আল্লাহর নবী বলছিলেন, তুমি এই কাজ কেন করেছো? ওই ব্যক্তি সাথে সাথে আমার নবীর কদমে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইবলিস শয়তান ভর করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন তওবা করছি, আমাকে মাফ করে দেন। অনেক লজ্জা পাওয়ার পরে, অনেক কাকুতি মিনতি করার পরেও আমার নবী বলেন, এই আমার সাহাবীরা, এই ব্যক্তিকে নিয়ে অর্ধ মাটি খনন করে ওই জায়গার মধ্যে নিয়ে তাকে রজমের ব্যবস্থা করে দাও, তাকে পাথর নিক্ষেপ করো, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মারা না যাবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে তোমরা পাথর নিক্ষেপ করতে থাকো। আমার নবী বলছেন, ওই ব্যক্তি এত বেশি তওবা করছিলেন, আল্লাহর দরবারে ওই ব্যক্তির তওবা এত বেশি কবুল হয়েছিলেন। আমার নবী এরপরে বলেন, ওহে আমার সাহাবীরা, এই ব্যক্তির তওবাটা এমন ছিল, এই ব্যক্তির তওবা যদি মদিনাবাসী সব যত মানুষ আছে সকলকে যদি ভাগ করে দেওয়া হতো, ওই ব্যক্তির তওবার উসিলায় সমস্ত মদিনাবাসীর জীবনের গুনাহ, সমস্ত মদিনাবাসী মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিত। ওই রকম ভাবে ওই ব্যক্তি লজ্জিত হয়েছিল, তওবা করেছিল। এরপরেও আমার নবী দর্শনের বিষয়ে কোনো স্যাক্রিফাইস করেননি। আমার নবী বলেন, তুমি যত রকমের তওবা করো না কেন, কিন্তু এই দর্শনের বিষয়ে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে। আমার নবী কোনো অবস্থায় ছাড় দেন নাই। আমার নবী এটাই বলেছিলেন, এই ব্যক্তির তওবা, এত বেশি তওবা করেছেন, এই ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কেমন কবুল হয়েছে জানো? এই ব্যক্তির তওবা যদি মদিনাবাসীকে ভাগ করে দেওয়া হয়, একজন ব্যক্তির তওবা এত বেশি তিনি অনুতপ্ত হয়েছেন আল্লাহ রাসূলের সামনে এসে, যদি এটি সমস্ত মদিনাবাসীকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ সমস্ত মদিনাবাসীর জীবনের গুনাহ মাফ করে দিবেন। এরপরেও আমার নবী স্যাক্রিফাইস করেন নাই দর্শনের ব্যাপারে। এই মুসলমান দেশে আমরা 90% মুসলমান এই বাংলাদেশের মধ্যে, কিন্তু আমার বোন আজকে দর্শনের শিকার হচ্ছে। আমার একটি মেয়ে যখন স্কুলে যায়, আমরা তখন এই আমাদের মনের মধ্যে টেনশন থেকে যায়, পেরেশানি থেকে যায়, আমার মেয়ে ঠিকভাবে ঘরের মধ্যে আসতে পারছে কিনা, আমার মেয়ে স্কুলে যাচ্ছে ঠিকভাবে সে তার গন্তব্যে পৌঁছাতে পারছে কিনা। আজকে কেন এসব হচ্ছে? কারণ একটাই, আমরা ইসলামী যে আইন, ওই আইন থেকে দূরে সরে গিয়েছে। ইসলামী আইনের মধ্যে না থাকার কারণে আজকে মানুষ দর্শন করেও এর বিচার আজকে আমাদের মধ্যে পাচ্ছে না। যেভাবে আমাদের আসিয়া কিছু গত বছর মারা গিয়েছিল, মানুষ উঠে পড়ে লেগেছিল। আসিয়া যখন মারা গিয়েছিল, ওই আসিয়াকে যখন কবরস্থ করা হয়েছিল, মানুষ উঠে পড়ে লেগেছিল ওই দর্শকের বিচার করার জন্য। কিন্তু দেখা গেল কিছুদিন যেতে না যেতে ওই ঘটনা দামাচাপা পড়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে এই গতকালকে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী রামিসার বাবাকে দেখতে গিয়ে। কিন্তু আমি বলবো, যা কিছু করেন, যতক্ষণ পর্যন্ত দর্শককে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করা হবে না, প্রকাশ্যে রজমের ব্যবস্থা করা হবে না, ততক্ষণ পর্যন্ত কোন যুবক এই ধরনের কাজ করতে তাদের মনের মধ্যে দ্বিধাবোধ করবে না। সেজন্য আমি বলবো, ইসলামী আইন যদি মেনে চলতে হয়, এই ধরনের কোন কার্যকলাপ যদি আপনাদের চোখে পড়ে, সাথে সাথে ধরে মেরে ফেলবেন। যতক্ষণ পর্যন্ত মারবেন না, ততক্ষণ এলাকার মধ্যে এই শান্তি ফিরে আসবে না। মা বোন কোনো অবস্থায় শান্তি ফিরে থাকতে পারবে না। আমি বলবো, এলাকার মধ্যে এরকম কার্যকলাপ যদি আপনাদের চোখে পড়বে, সাথে সাথে গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন। বিচার আসতেছে পরে। আল্লাহ পাক এই ধরনের নিকৃষ্ট কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, এই ধরনের মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুক। এই জিলহজের মাসের মতো একটা পবিত্র মাস, যে মাসে আয়ামে জাহিলিয়া কাফেররা পর্যন্ত এই মাসকে সম্মান করে, হজের মাসের মধ্যে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে আমাদের দ্বিধাবোধ, আমাদের বিবেকে বাধা দেয় না। আল্লাহ পাক আমাদের এই বাংলার জমিনের মধ্যে ইসলামী শাসন, ইসলামী আইন চালু করার আল্লাহ সেই তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। কেউ যদি কবরে যাওয়ার সাথে সাথে বিনা হিসেবে জান্নাতে যেতে চায়, আমার নবী বলেন, তোমরা ফজরের নামাজের পরে 7 বার এবং মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আমল ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার কেউ যদি করে, ওই ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথে তার কোনো সওয়াল জবাব হবে না, বিনা হিসেবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবেন। একটু মুহাব্বতে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে এই ছোট ছোট আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আমি গত জুমায় আয়াতুল কুরসির কথা বলেছি। আয়াতুল কুরসিরও অনেক ফজিলত, অনেক তাৎপর্য আছে। ঠিক সেইভাবে একই ধারণায় আমরা যদি ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাত্র 1 মিনিট লাগবে। 7 বার পড়তে 1 মিনিট লাগবে, আপনি হেঁটে হেঁটেও পড়তে পারবেন। একটা আমল যদি করেন আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দিবেন। তো বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কবরের জান্নাতের সার্টিফিকেট নিতে পেরেছে। ওই ব্যক্তি বুদ্ধিমান নয় যে ভাইয়ের হক মেরে দিয়েছে, ওই ব্যক্তি বুদ্ধিমান নয় যে ব্যক্তি ঘর বিল্ডিং করেছে, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি পরিবারের পাশাপাশি, পরিবার চালানোর পাশাপাশি যে নিজের আমলটা ঠিক রেখে জান্নাতের ব্যবস্থা করে নিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।